জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে রয়েছে রমা একাদশী। 2025 সালের 17 অক্টোবর শুক্রবার এই রমা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। সনাতন ধর্মে যেহেতু একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে, সমস্ত ব্রত এবং সমস্ত উপবাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম পবিত্র উপবাস এই একাদশী উপবাস। 12টি একাদশীর মধ্যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে, যাকে রমা একাদশী বলা হয়, তা পাপের বিনাশকারী এবং পরিত্রাণ প্রদানকারী বলে বিবেচিত। এই দিনে ভগবান বিষ্ণু এবং তার শক্তি দেবী লক্ষ্মীর উপাসনা করে ভক্ত পার্থিব সুখ সমৃদ্ধি এবং মোক্ষ লাভ করে থাকেন। তাই 2025 সালের 17 অক্টোবর শুক্রবার পালিত হয়েছে রমা একাদশী। এই রমা একাদশীর ব্রত পালন করে আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন, কিভাবে ব্রতটি পালন করবেন এবং ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন, কোন কোন খাবার এড়িয়ে চলবেন, এবং অবশ্যই যে সকল ভক্তরা 17 অক্টোবর শুক্রবার এই রমা একাদশী ব্রতটি পালন করবেন, তাদের অবশ্যই আপনি যদি নির্জলা উপবাস রাখেন, তাহলে নির্জলাতে কিভাবে আপনি উপবাসটি সম্পূর্ণ করবেন। এইভাবে যদি আপনি ব্রতটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ বর্ষিত পাওয়া যায়। এই একাদশী ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ, যেটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশতম দিনে এই রমা একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বন্ধুরা, 2025 সালের 17 অক্টোবর শুক্রবারে পালিত হবে রমা একাদশী। রমা একাদশীর অর্থ হচ্ছে দেবী লক্ষ্মী পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে এই একাদশী উপবাস পালন করলে ভক্তের সমস্ত পাপ বিনষ্ট হয়, পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং ভগবান শ্রীহরির আবাসে স্থান লাভ করেন। শ্রীকৃষ্ণ নিজেই এই উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রতটি পালন করবেন, সে অশ্বমেধ যজ্ঞের মতো ফল লাভ করবেন। তাই অবশ্যই ভক্তিনিষ্ঠার সাথে অবশ্যই আপনারা 17 অক্টোবর শুক্রবার এই রমা একাদশী ব্রতটি পালন করুন সঠিক নিয়মে এবং আচার বিধি মেনে। এবং বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্রত চলমান যদি এই কয়েকটি খাবার গ্রহণ করেন, তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। তাই অবশ্যই সতর্কতা এবং ভক্তি সহকারে এই ব্রতটি আপনাকে অর্থাৎ সকল ভক্তদেরকে সম্পূর্ণ করতে হবে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। রমা একাদশীর দিন ব্রত পালন করে আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন, কি কি খাবার গ্রহণ করতে পারবেন এই শুভ দিনটিতে। প্রথমত অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যেহেতু 2025 সালের 17 অক্টোবর শুক্রবার রমা একাদশী ব্রতটি পালিত হবে এবং পরের দিন অর্থাৎ দ্বাদশ তিথি 18 অক্টোবর শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, ব্রত চলমান আপনারা বিশেষ করে এই শুভ দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই যদি পারেন পবিত্র নদীতে স্নান করবেন। যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলের সামান্যটুকু গঙ্গা জল তার সাথে হলুদ মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করবেন। স্নান করতে করতে অবশ্যই আপনাদেরকে এই মহামন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং হলুদ রঙের বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই প্রথমে সূর্যদেবকে অগ্রণ্য নিবেদন করবেন। এরপর বাড়ির ঠাকুরঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর পুজোর স্থানে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই রমা একাদশীতে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে,
ভগবান বিষ্ণুর মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীকে পদ্মবীজের পায়েসের ভোগ নিবেদন করবেন। এছাড়াও অবশ্যই আপনারা হলুদ ফল, হলুদ মিষ্টান্ন, হলুদ ফুল দিয়ে এই শুভ দিনে পুজো অর্চনা করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই দিনে তুলসী পাতা তোলা বা তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছে জল ঢালা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। বিশেষ করে মনে রাখবেন রমা একাদশীতে যদি বাড়িতে একাঙ্কি নারিকেলের ফল যদি আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই নারিকেলের পুজো করার শুভ ফল দেয়। মনে করা হয় এই রমা একাদশীর দিন এই উপায়ে যদি করতে পারেন তাহলে লক্ষ্মী গড়ে বাস করে। একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এই রমা একাদশীর দিন অবশ্যই আপনারা ওম নমো ভগবতী বাসুদেবায় নমো এই মন্ত্রটি যতবার জপ করবেন ততটাই আপনাদের জীবনের সকল সমস্যা দূর হবে এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ লাভ করতে পারবেন। এছাড়াও এই রমা একাদশীর দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন। বিষ্ণুর সহস্র নাম এবং শ্রীহরি স্তোত্র পাঠ করতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই আপনাদেরকে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যা প্রজ্বলন করবেন। এরপরে অবশ্যই শ্রবণ করুন রমা একাদশীর পালনের সঠিক নিয়মাবলী। যেহেতু 2025-এ 17 অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর ব্রতটি পালিত হবে, তাই আপনাদেরকে মনে রাখতে হবে দশমী অর্থাৎ 16 অক্টোবর বৃহস্পতিবার অবশ্যই 7টি খাবার গ্রহণ করতে হবে। বিশেষ করে শুভ দিনে কোনো মতে আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। দশমীতে অবশ্যই 7টি খাবার গ্রহণ করে অবশ্যই রাত 12টার আগে দন্ত মার্জনা করে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস থাকতে হবে এবং দ্বাদশী তিথিতে সঠিক নিয়ম আচার মেনে অর্থাৎ 18 অক্টোবর শনিবার এই দিন দ্বাদশী তিথিতে অবশ্যই আপনারা পালন করবেন। পালনের দিন বিশেষ করে কোনো মতেই আপনারা মাছ, মাংস, ডিম এইসব খাবার গ্রহণ করবেন না। বিশেষ করে এই দিনটিতেও আপনারা সাত্বিক খাবার গ্রহণ করে থাকতে হবে। কিন্তু একাদশী চলমান আপনারা কি কি খাবার খাবেন না মনে রাখবেন শুধুমাত্র একাদশীতে ক্ষুধার্ত থাকা অসম্ভব। যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করবেন তাদের জন্য 24 ঘন্টায় অবশ্যই জল এবং ফলমূলাদি ছাড়াই এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পালন করে আপনারা ফল বা জল গ্রহণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য কি নিয়ম রয়েছে, অর্থাৎ একাদশীতে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে। এই রমা একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অনেক ভক্ত অবশ্যই শ্রবণ করেছেন যে পঞ্চরবিশস্য সকল একাদশীতে খাওয়া বর্জনীয়, কিন্তু যে সকল ভক্তরা নতুন অর্থাৎ যে সকল ভক্তরা প্রথম একাদশী ব্রত পালন করেছেন তাদের অবশ্যই জানা উচিত যে পঞ্চরবিশস্য কি কি রয়েছে, অর্থাৎ কোন কোন খাবার পঞ্চরবিশস্যের মধ্যে পড়ে। অবশ্যই জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন প্রথমে যে খাবার রয়েছে অর্থাৎ যে পঞ্চরবিশস্যের মধ্যে প্রথমে পড়ে সেটি হচ্ছে দান। অর্থাৎ দান থেকে আমরা যে সকল খাবার পাই অর্থাৎ চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, ওই ইত্যাদি খাবার আপনাদেরকে বর্জন করতে হবে। গম ভিত্তিক খাবার যেমন ময়দা, সুজি, বেকারি, রুটি, সব ধরনের বিস্কুট এবং হরলিক্স এইসব ত্যাগ করতে হবে। বালি, বুটা অর্থাৎ ছাতু, কই, রুটি এইসব ত্যাগ করতে হবে। ডাল থেকে যে সকল আমরা খাবার পাই অর্থাৎ মুগ, মাসকলাই, কেশারি, মুসুরি, চুলা, মটরশুঁটি
ইত্যাদি খাবার ত্যাগ করতে হবে। এছাড়াও সরষার তেল, সয়াবিন তেল, তিলের তেল এই 5টি রবি শস্য যদি আপনারা একাদশী চলমান গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই রমা একাদশী ব্রতটি আপনাদেরকে 2025 সালের 17 অক্টোবর শুক্রবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে। অর্থাৎ যে সকল ভক্তরা সাত্ত্বিক আরোহী নন, অর্থাৎ চা, বিড়ি, সিগারেট, পান ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, তাদের একাদশী পালনের সময় এগুলো সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। নইলে আপনার একাদশী ব্রতের পালনের কোনো পুণ্যফল পাওয়া যাবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই একাদশী ব্রত পালন করতে হবে, অন্যথায় একাদশী ফলদায়ক হবে না। একাদশী ব্রত পালনের উদ্দেশ্য শুধু আমাদের উপবাস নয়, এই শুভ দিনে অর্থাৎ রমা একাদশীর দিনটিতে ক্রমাগত জপ, ধ্যান, ভগবানের নাম জপ করে অতিবাহিত করতে হবে। এই দিনটি যতটা সম্ভব আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, একাদশী পালনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, রাগ এবং সম্পূর্ণরূপে খারাপ কথা বলা থেকে এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে যাতে কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তপাত নিষিদ্ধ। অনেকের দাঁত ব্রাশ করার সময় রক্তপাতও হয়, তাই একাদশীর আগেই দাঁত ব্রাশ করা ভালো। একাদশী চলমান একাদশীর মাহাত্ম্য শ্রীমুখ অতে শ্রবণ করা, ভক্তি সহকারে পাঠ করা উচিত। নিজে সম্ভব হলে অবশ্যই একাদশীর দিন এই রমা একাদশীর ব্রতটি পাঠ বা শ্রবণ করবেন। রমা একাদশীর দিন শরীরে কোনো ধরনের প্রসাধনীয় ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ তেল, সুগন্ধিযুক্ত সাবান, শ্যাম্পু ইত্যাদি নিষিদ্ধ। আর অবশ্যই একাদশী চলমান চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই বিশেষ করে এইভাবে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। এই রমা একাদশীর দিন এই রমা একাদশীর দিন যদি পারেন তাহলে অবশ্যই লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন। ক্ষীর এবং দুধের মিষ্টি দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, পঞ্চামৃত, গুড় ইত্যাদি নিবেদন করা হয়। আর অবশ্যই শুভ দিন অনেক দ্বারা স্তোত্র পাঠ করবেন। লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার সম্পদ বৃদ্ধি পাবে এমনটা বিশ্বাস করা হয় যে ভক্ত এই রমা একাদশী উপবাস পালন করেন তার ভগবান বিষ্ণুর কৃপায় মানুষের সমস্ত পাপে বিনষ্ট হয় এবং তার মোক্ষ লাভ করে। এই উপবাস মনকে শান্ত করে, আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। এছাড়াও এই রমা একাদশী ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। রমা একাদশী উপবাস করলে সাধকের জীবনে সুখ থাকে। এছাড়াও অর্থের অভাবও পাপ থেকে মুক্ত পাওয়া যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে শুভ দিনে রমা একাদশীর ব্রত কথা শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হন। রমা একাদশী যেহেতু মহাপাপ বিনাশিনী, অর্থাৎ বিধি অনুসারে রমা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ ক্রয় হয়, জীবনের সুখ সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 17 অক্টোবর 2025 শুক্রবার রমা একাদশীর ব্রতটি ভক্তি সহকারে নিষ্ঠার সাথে পালন করুন। আর অবশ্যই আপনাদেরকে একান্তই দরকার এই রমা একাদশী দিন ব্রত কথা পাঠ বা শ্রবণ করা। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে রমা একাদশীর দিন কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত। যে সকল ভক্তরা শ্রবণ করলেন তারা অবশ্যই তাদের ব্রতটি সুসম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।